হ্যালো ফ্যামিলিস, তোমরা সবাই কেমন আছো বলো। আজকে এই ভালোবাসার দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বুঝতেই পারছো ক্যাপশন আর থাম্বনেল দেখে আর তো নতুন করে কিছু বলার নেই। তো আজ দিনটা ছিল ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন ডে। তাই বন্ধুরা সকাল থেকে বলবো না, কদিন থেকেই আমি এর খুব প্রিপারেশন করছিলাম যে সেই দিনটা কিভাবে স্পেশাল করা যায়। তার জন্য বন্ধুরা দেখো কত বেলুন ফুলিয়েছি, এখন এই বেলুনগুলো সাজাচ্ছি। আর আমি যখন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম তাড়াহুড়োর জন্য পুরো ব্লগটা শ্যুট করা হয়নি, কারণ লেট হয়ে যাচ্ছিল। সারপ্রাইজ দিতে হবে তো, কর্তামশাই তো আবার চলে আসবে, তার জন্য সমস্ত কিছু জোগাড় জাটি রান্না বান্না সমস্ত কিছুই তো একা হাতে। আর এই সমস্ত কিছু ডেকোরেশন বন্ধুরা আমি নিজে একা হাতে করেছি। আর এইগুলো হলো ওয়াটার ক্যান্ডেল, জলের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে অল্প একটু তেল দিয়ে আর এইভাবে মানে তুলো দিয়ে দিলেই এইভাবে এরকম আগুন জ্বলবে, কত সুন্দর লাগে দেখো। আর এই সমস্ত জিনিসগুলো আমার ঘরেই ছিল, এদিক ওদিক টুকটাক জোগাড় করে মাথা খাটিয়ে আমি এত সুন্দর ডেকোরেশনটা করেছি। আর এখানে দেখো টেবিলটাও সাজিয়েছি, আর ছোট দুটো কেক এনেছি। আর আমার ঘরে সাজানোর যা সমস্ত জিনিস ছিল, যেমন এই বাতিগুলো ছিল, এইগুলো আমি ইউজ করেছি। এই সাইকেলগুলোও বানিয়েছিলাম, এই সাইকেলগুলোও ইউজ করে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। আর এগুলো হলো চায়ের কাপ, কাগজের যে চায়ের কাপগুলো হয় সেগুলো এরকম ফুটো করে ওর নিচে বাতিগুলো বসিয়ে দিয়েছি। আর একদম মুভির মতো লাগছে, একদম টিভিতে একদম রোম্যান্টিক একটা গান চালিয়ে দিয়েছি। বাইরে আর সিনেমা দেখতে যাওয়ার দরকার নেই, এইভাবে টিভিটাই হয়ে যায়। আর এটা বন্ধুরা কোনো প্যান্ডেলের কাপড় না, এটা হলো আমার একটা লাল শাড়ি। তো এই শাড়িটা আমি এইভাবে টাঙিয়ে আর মিনিচার লাইট দিয়ে দিয়েছি, আর এইভাবে টেবিলটাকে সাজিয়েছি। তো বন্ধুরা, আমার ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বর তো এসে মানে কর্তামশাই আর কি দেখে তো পুরো অবাক, বলছে তুমি তো একদম আমাদের রুমটাকে তো পুরো হোটেল রুমের মতো সাজিয়েছো, হেবি সুন্দর লাগছে। আর বিছানাটা তাকে এইভাবেই সাজিয়েছিলাম, বেলুনগুলো ওপরেও সিলিংয়ে লাগিয়েছিলাম, কিছু কিছু বেলুন খুলে যাচ্ছিলো। তারপর কর্তামশাই বললো চলো তোমার একটু ভিডিও করে দিই। তো একটু বড়মশাই একটু ভিডিও করে দিচ্ছিলো, তো আমি একটু ফোন দেখছিলাম, মানে গান চালাচ্ছিলাম তখন আমি, যে কি রোম্যান্টিক গান হয় আর কি সেগুলো একটু কালেকশান করছিলাম। আর ওর আর আমার যেহেতু মাজা খুব পছন্দ, তাই জুস হিসেবে মাজা এনেছিলাম। আর এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কেক এনেছিলাম দুটো। তো বন্ধুরা, এই দেখো এটা হলো আমাদের পুরো ফাইনাল ডেকোরেশন। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, খুব কষ্ট করে সাজিয়েছি, একা হাতে সমস্ত কিছু রান্নাবান্নাও করেছি। তারপরে নিজে একটু রেডিও হয়ে নিয়েছিলাম, এত সুন্দর ঘর সাজানোর সাথে নিজেকে একটু রেডি না হলে হয় বলো, তাই নিজেও একটু রেডি হয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর কর্তামশাই এসে গিয়েছিল, তো দুজনে মিলে খুব আনন্দ করলাম, ভালোবাসার দিনটা খুব ভালোভাবে কাটালাম। আর একটা কথা বন্ধুরা না বললেই নয়, যে সবসময় বিলাসবহুল হোটেল বা বাইরে গিয়েই যে এনজয় করতে হবে সেটা কখনোই না। এইভাবে বুদ্ধি খাটিয়েও মানে জোগাড় লাগিয়েও ঘরেও তোমরা এইভাবে নিজেদের স্পেশাল দিনগুলো ঠিক আমার মতো করে এনজয় করতে পারো, একটুখানি সামান্য খরচ আর সামান্য কিছু বুদ্ধির মাধ্যমে, যেটা তোমার লাইফ টাইমে একটা স্মৃতি হয়ে থাকবে যে তুমি তোমার পার্টনারের জন্য এরকম কিছু একটা করেছিলে। তাছাড়া বয়স কম থাকাকালীনই মানে যৌবনকাল থাকাকালীন নিজেদের সমস্তটুকু ইচ্ছা পূরণ করে নেওয়াটা উচিত। নিজের পার্টনারকে সময় দেয়া, তাকে ভালোবাসা, নিজেদের বন্ডিংটা যত তোমরা স্ট্রং করতে পারবে ততই তোমাদের জীবনটা সুন্দর আর বয়সকালটা ততই মধুর হবে। যখন এই সমস্ত স্মৃতিগুলো মনে পড়বে তখন আনন্দে চোখ ভরে আসবে। এখন তোমাদের সাথে ভয়েস ওভার করতে করতে আমারই কি ভালো লাগছে, ভিডিও আর ছবিগুলো দেখে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। আর খাবারের জন্য বানিয়েছিলাম স্টার্টার হিসেবে চিকেন স্যাটে, এখানে মিক্স চাউমিন, আর বানিয়েছিলাম কাবাব। এই সমস্ত খাবারগুলো বন্ধুরা বাইরে থেকে কেনা না, আমি সমস্ত কিছু খাবার একদম বিকাল থেকে বানাতে শুরু করেছিলাম, যাতে একদম সন্ধ্যাবেলার মধ্যে সমস্ত কিছু খাবার রেডি হয়ে যায়। আর আমার বর আমি দুজনেই একটু বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি না, তাই সমস্তটুকু খাবার চেষ্টা করেছিলাম বাড়িতেই বানাবো। আর যাই হোক বন্ধুরা, এখন আমরা একটু কেক কাট করে নিচ্ছি, দুজন মিলে কেক খাই দিলাম। তো যাই হোক, আমাদের দিনটা তো খুব ভালো কাটলো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।